ভয়ানক শিরক, ঈমান নষ্ট করার মতো শিরক। ছোট থেকে দেখেছি গর্ভবতী নারী কোথাও গেলে মুরব্বী ও মাঝ বয়স্ক নারীরা প্রথমেই প্রশ্ন করেন সাথে ম্যাচ রসুন লোহা আরও কি আবুল তাবুল জিনিস সাথে এনেছ। তারা উপদেশ দিয়ে বলতেন শুনো, সব সময় এগুলো সাথে রাখবা, নাইলে বাচ্চার ক্ষতি হবে, জিন ভূতের আছর পড়বে, নাউজুবিল্লাহ। কত বড় শিরক! আল্লাহ তায়ালা ছাড়া অন্য কিছুর উপর এই ভেবে ভরসা করা যে উক্ত জিনিস আমাকে বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে, তা বড় শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করবেন না, যদি না সে খালিস তাওবা করে। এই ধরনের কত শিরকের মধ্যে আমরা জড়িত আল্লাহ ভালো জানেন। যমজ কলা খেলে যমজ বাচ্চা হবে, বাচ্চার কপালে টিপ দিলে নজর লাগবে না, হাইজগ্রস্ত নারী অপারেশন করা রোগী বা খতনা করা বাচ্চার কাছে গেলে তাদের ক্ষতি হবে, গর্ভবতী নারী চন্দ্র সূর্যগ্রহণের সময় কিছু খেলে বা কাটাকাটি করলে বাচ্চার ক্ষতি হবে ইত্যাদি। কত ভুল আকবিদা বা বিশ্বাস নিয়ে আমরা বেড়ে উঠেছি। আমাদের কি হবে আসলে? আমরা কেন আল্লাহর উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে পারছি না? কত হাজার কুসংস্কার নিয়ে বয়ে বেড়াচ্ছি আমরা, তাও এইসব আমাদের ধর্মেই কোথাও নেই। আমরা ধার করেছি এসব। হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের ভেতর ঢুকে গিয়েছে। আমরা মনে করি সন্ধ্যা বাতি না দিলে আমাদের অমঙ্গল হয়। শনি মঙ্গলবার বাসা থেকে বের হতে পারে না, দূরে কোথাও যেতে পারে না, ঘর থেকে বের হয়ে পেছন ফিরে তাকাতে পারে না। এমন কতশত কুসংস্কারের চাদরে আমরা নিজেদের আপাদ মস্তক জড়িয়ে রেখেছি। কিন্তু এর শেষ কোথায়? এসব করে করে আমরা শিরকের মতো মহাগুনাহ করছি না তো? নিজেদের সবচেয়ে দামি সম্পদ ঈমান নষ্ট করছি না তো? আল্লাহ অবশ্যই তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করবে না। এছাড়া অন্যান্য যত গুনাহই হোক না কেন, তিনি যাকে ইচ্ছে ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কেউকে শরিক করছে, সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছে। যদি নবী রাসূলগণ শিরক করতেন তবে অবশ্যই তাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যেত। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আমিন।